আমার মনে হয় যে আমার একটা রোগ হয়েছে, যেই রোগটা আমি মনে করি আমাদের এইখানের 99% পিপলের হয়েছে। কী রোগ জানো? নয়েস। প্রথম প্রথম যখন আমি এই ওয়ার্ডটা শুনি, মানে নয়েস, তখন আমার মনে হয় যে আমি এরকম না। আমি তো আমার মাইন্ডকে একদম মানে কন্ট্রোল করতে পারি, আমি ভটকবো না, আমি যেটা করতে চাই আমি ওইটাই করতে পারবো, এরকম আমার মনে হচ্ছিল। কিন্তু লাগাতার 1 মাস 2 মাস 3 মাস থেকে আমি নিজেকেই নোটিস করতেছি, কারণ আমি একটা ব্লগার, সবসময় আমি ভিডিওস বানাই। যখন আমি ভিডিওস বানাই তখন আমি পিছলাওয়ালা দিনকে, পিছলাওয়ালা টাইমকে আমি একটা ফ্রেমের মধ্যে আনতে পারি, আমি দেখতে পারি যে আমি কী কী করছি। তো আমি দেখছি মানে মোস্ট অফ দ্য টাইম আমি নয়েসের মধ্যে পড়ে আছি। তো আমি যদি নয়েসের মধ্যে পড়ে থাকি, আমি এতগুলো বুক পড়ে, কেন আমি জানি আমাকে কেমন করে সাকসেস হতে হবে, সব কিছু জানি। তো আমি আমার রাস্তার মধ্যে চলতেছি, তবুও যদি আমি ভাটকে নয়েসের দিকে যাইতেছি, তো তোমরা তো আরও গাধা গরু সব বাইক, যেমন আমিও গাধা গরু, সেম, কোনো ফারাক নেই। ফারাক একটাই যে আমার যদি নয়েজ যদি মনে করো 40% থাকে, তোমাদের 99%। বিশ্বাস করো, আমি এখন বলি নয়েজটা কি। নয়েজটা হচ্ছে, মনে করো তোমরা কালকে কোনো একটা কাজ করতে চাইলে, বা এমন একটা কিছু কাজ, যে কাজটা তোমার ফিউচারে অনেক কিছু বড় একটা ইম্প্যাক্ট করবে না, বা কিছু একটা তোমরা কি করলা, ফালতু বন্ধুদের সাথে আড্ডা মারলা, কোথাও গেলা, কেউ ডাকলো, কেউ ইনভাইট করলো, ওদের বাড়িতে যা তুমি 3-4 ঘন্টা নষ্ট করে দিলা। তুমি জানোই না ওই বন্ধু তো একদিন ভুলে যাবে তোমাকে, কিন্তু তোমার যে টাইমটা গেল ওই টাইমটা তুমি ফিরে পাবা না। টাইমকে না ফিরে পাওয়া, এটা হচ্ছে নয়েস। ফালতু কাজে টাইম ওয়েস্ট করা, এটা হচ্ছে নয়েস। তো এখন আমি বলি তোমাদের, কালকে আমাদের এখানে যে কোনো কারণবশত আসছিল বাড়ি, আমাদের এলাকায় পুলিশ। ওই পুলিশ আসছে যে না, ওর জন্য সারা দিন আমাদের এখানে খালি একটা টপিকে চলছিল, যে পুলিশ কেন আসলো, কি বললো, আর কি করতে হবে। তো ওদের তো দেখো লাইফ পার হয়ে গেছে, আঙ্কেলরা, দাদারা, আমাদের লাইফ এখন শুরু। তো আমাদেরকে কী করতে হবে, এই নয়েজগুলো কন্ট্রোল করতে হবে। মধ্যে আমরা 2-3টা জিনিস বেছে নিই। তো আমরা যদি আমাদের ডিরেকশন জানতে পারি, তাহলে আমরা ওই রাস্তায় যাইতে পারবো। আমি যদি মনে করি, আমি যেদিন ব্লগ বানাইছি, মোস্ট অফ দ্য টাইম এরকম হয়েছিল যে আমি আজকে ব্লগ ভিডিও বানাবো না, আজকে আমি এনজয় করবো। তো আমার মাঝে মাঝে মনে হয় কেন না আমি একটু ভিডিও বানাই। আমি আমার ভিডিওতে 100% কোনো দিনও দেইনি। তা আমি মনে করি এখন থেকে আমি যা করতেছি তো 100%ই দেই। আর সব কিছু আমি শিখাই তোমাদের, যেমন আমি আজকে তোমাদেরকে শিখাইলাম যে নয়েজটা তোমরা কেমন করে কন্ট্রোল করবা। রাতের বেলা তোমরা কি করবা, কালকের প্ল্যান আছে না, সবগুলো কলমের মধ্যে একদম লিখে রাখো যে কালকে তোমাকে এটা এটা করতে হবে। সকালে উঠে ওই কাজটা করার পর তারপরে কি করো তোমরা। তো এরকম করে তোমরা কন্ট্রোল করতে পারো। মেন থিং হচ্ছে তোমাদের মাইন্ডসেটটাকে আগে ঠিক করতে হবে না, যে আমাকে এটা করতেই হবে ভাই, তাছাড়া উপায় নেই। আমরা অনেক মিডল ক্লাস থেকে বিলং করি, আমরা উপরে যাওয়ার জন্যই পয়দা হয়েছি ভাই, বিশ্বাস করো। কেউ যদি মনে করে যে জিরো পকেটে উপরে যাওয়া যাবে না, আমাকে দেখাই দেবো 2 বছর পর আমি কতটা উপরে যাই। তো মেহনত করলে অবশ্যই সাকসেস আছে। আমি মনে করি আমি যতগুলো জিনিস বই পড়ে যেখানেই হোক কেন শিখি, আমি মনে করি আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে একদম ফ্রি, আমি অ্যাডও বন্ধ করে রাখছি। আমার 7000 সাবস্ক্রাইবার, আমার 1 টাকাও পাই না, তো আমার লাগে না, বিশ্বাস করো। আমার মনে হয় যে আমি মানুষকে শেখার জন্য এই ইউটিউব চ্যানেলটা বানাইছি। যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করবো, তাতে আমার একটু ভালো লাগে, ভিডিও বানানোর জন্য মোটিভেশন আসে। মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চাগুলো আমাকে বলে যে তোমার ভিডিওতে লাইক নেই, তো তখন আমার একটু মানে কেমন লাগে জানি। ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার মনে হয় তোমরা যদি ভিডিও বানাও না, কিছু করো না, তাহলে ওগুলো ডিলিট করে দেওয়া উচিত। বিশ্বাস করো, আমি ফেসবুক ইউজ করি ভিডিও পোস্ট করার জন্য, ইনস্টাগ্রাম ইউজ করি ভিডিও পোস্ট করার জন্য। আগে আমি কেমন ছিলাম, পুরানা আরুষ, সকালবেলা উঠতাম 2 ঘন্টা তো মোবাইল টিপতাম ঘুম থেকে না ওঠে। এখন আমি সকালবেলা উঠে ডাইরেক্ট ব্রাশ করি, একটু হাঁটি, তারপরে ইয়োগা এগুলো করি, ইয়োগা করি ভাই, বিশ্বাস করো আমি ইয়োগা করি। তো
তো এরকম এখন আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আসছে। আগে আমি ভিডিও বানাইতাম, ভিডিও বানাইতে বানাইতে কখন আমি বেঙ্গলি থেকে হিন্দিতে চলে যাইতাম আমি নিজেও জানতাম না। বিশ্বাস করো, যেইটা মনে আসতো মুখে আসতো ওটাই বলতাম, কিন্তু এখন প্রপার লাইনগুলো আমি ভেবে ভেবে বলি। এই ভিডিওটা যে হচ্ছে এটা একটাও কাট নাই, আমি ডাইরেক্টলি তোমাদের সাথে বলতেছি। তার মানে কি? তার মানে আমি এতটা মানে এখন না বেস্ট হয়ে গেছি যে আমাকে কাট করতে হয় না। তোমরা যখন ভিডিও বানাবা মানে বলতে বলতে তোমরাও শিখে যাবা এই জিনিসটা। কি আমি যদি এত মেহনত করতে পাই, একটা ভিডিও বানাইতে পাই, ভিডিও বানানোর পর একটু এডিটিং করতে পারি, এডিটিং করে 2 ঘন্টা লাগাই ওখানে পোস্ট করতে পারি, কারণ আমাদের এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম, তাও যদি আমি পোস্ট করতে পারি তো তোমরা একটা লাইক দিতে পারো গাইস। লাইক দাও, ঠিক আছে, শেয়ার করো। নয়েজ সবচেয়ে বেশি একটা খাতরনাক জিনিস। মানে এখনকার অ্যালগরিদম এরকম করেই সেট করা হয়েছে যাতে আমরা ওই দিক দিয়ে ভটকাই থাকি, মানে আমরা কিছু শিখি না, বুঝছো না, আমরা আওয়াজ না ওঠাই, বুঝছো। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা যদি কিছুই না জানি তাহলে আমরা সরকারকে প্রশ্ন কেমন করে করবো? প্রশ্ন না করলে তো সরকার যেমন তো তেমনই চলবে। বিশ্বাস করো, শিখো, নিজেকে গ্রো করো না প্রতিদিন। আজকে আমি কি কি প্রোডাক্টিভ জিনিস করছি, 4 জায়গা না 5 জায়গা। আমি এখন জমিনের ব্যবসা করি, তো কাউ যদি জমিন কেনার থাকে তো আমাকে বলতে পারো কমেন্টে। আমার কাছে মাদারিহাট টু পালাগাড়া এখানে যেইখানে জমিন পাওয়া চাও আর কি তোমরা ওখানেই পাওয়া। আমার কাছে এতগুলো খোঁজ আছে, আমার কাছে কতগুলো জমিন আছে, আমার যেগুলো আমার পার্টনার আমরা আগেই কিনে রাখছি, কেনা বেচা আমি আছি। তো এগুলো কাজ আমি এখন করতেছি অ্যাজ আ ব্রোকার। তো একদিন এই ব্রোকার মাশাআল্লাহ আমি দুবাইতে যেয়ে না রিয়েল এস্টেটে আমি ইনভেস্ট করব, বেচাবো, হ্যাঁ না, মানুষকে কম দামের মধ্যে বেস্ট জিনিস দেবো। আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি না সবাইকে শিখাই, কিন্তু যখন শিখাইতে আমি চাই তো ছোটোবেলায় আমি এতটা নার্ভাস ছিলাম যে আমি এখন তো ক্যামেরার মধ্যে সেই সুন্দর করে কথা বলতে পারছি, তখন আমি একটা হাইও বলতে পারতাম না। আমি একটা তোমাদেরকে কিস্সা বলি। আমার ছোটোবেলায় আমি একবার কবিতা দিতে গেছিলাম, আমি 2 লাইন ভুলে গেছি। এইটুকু একটা কবিতার মধ্যে 2 লাইন ভুলে গেছি, কারণ সামনে অনেক মানুষ ছিল, কমসে কম 25 থেকে 26 জন, ওদেরকে দেখেই আমি ভয় পেয়ে গেছি। এখন আমার ভিডিও মাঝে মাঝে হাজার হাজার মানুষ দেখে, তবু আমি জানি যে আমার ভিডিও এত এত মানুষ দেখে, তবুও আমার একটুও ভয় লাগে না। এগুলো সব সেলফ কনফিডেন্স থেকে আসে। আর সেলফ কনফিডেন্স কোথা থেকে আসে? বই থেকে আসে। নতুন নতুন অথারের বই পড়ো, পুরোনো যতগুলো আছে ওগুলো পড়ো, রিচ ড্যাড পুয়ার ড্যাড, অ্যাটমিক হ্যাবিট, অনেকগুলো বই আছে ভাই। দ্য সিক্রেট, আমার সবচেয়ে বেস্ট লাগে 48 লস, হ্যাঁ এই বইটা অনেক ভালো আছে। তারপরে রিচ ড্যাড পুয়ার ড্যাডও অনেক ভালো, যেটা তোমরা অনেক কিছু বেসিক জিনিসটা তোমরা শিখে যাবো, মানে পয়সা কেমন করে কাজ করে এগুলো জিনিস তুমি বেসিক জিনিস শিখে যাবা, যে কেমন করে তোমাকে ব্যবসা করতে হবে, কেমন করে ওখানে মার্জিন সেট করতে হবে, কেমন করে তোমরা প্রফিট করতে পারবা, এইগুলো জিনিস সবগুলোই তোমরা শিখতে পারবা ফ্রি অফ কস্ট, খালি ইউটিউবের মধ্যে সার্চ দিলেই হয়। তো এগুলো জিনিস শিখো আর নয়েসের থেকে বাঁচো। বিশ্বাস করো, তোমার বন্ধু যদি তোমাকে ডাকলো, তুমি গেলাম, কি আছে সেইটা চলে আসো, 3-4 ঘন্টা ওখানে বেকার দিও না। এই 3-4 ঘন্টা না, বিশ্বাস করো তোমার জীবন খেয়ে ফেলবে, দিনের পর দিন জীবন খেয়ে ফেলবে। যেইটা চাও না ওইটা করো। আমি ভিডিও বানানো না ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি ভিডিও বানানো ছাড়বো না, কারণ আজকে আমি বুঝতে পারছি যে আমি না কি মিস করতেছি। আমি তোমাদেরকে বলাটা মিস করতেছি গাইস, বিশেষ করো আমার সিক্রেটগুলো বলাটা তোমাদেরকে মিস করতেছি। আমি চাই যে সবাই বড়লোক হোক, সবাই, হ্যাঁ না। আজকে থেকে আমি যতগুলো নতুন নতুন জিনিস মানে শিখবো, হ্যাঁ না, অ্যাজ আ ব্রোকার, হ্যাঁ না, তো আমি সবগুলো জিনিস, সবগুলো ট্রিক অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে বলবো, হ্যাঁ না, যাতে তোমরাও জীবনে কিছু একটা করতে পারো। আই হোপ সো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, ওইগুলো ছেলের জন্য যেগুলো ছেলে বলে আমার ভিডিওতে লাইক কম, তো একটু বাড়াই দাও, আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও ভাই। আর তোমার জীবনে কী কী নয়েজ আছে প্লিজ কমেন্টে আমাকে জরুর সে বলো। কালকে দেখা হচ্ছে ভাই, আজকে আমি প্ল্যানিং করি যে কালকে আমি কী কী করবো। দ্যাটস ইট। টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আরেকটা কথা, যারা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি
অনেক অনেক সরি ভাই, তোমরা অনেক আমাকে ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ। এরকম আমার ভিডিওর জন্য কেউ কেউ ওয়েট করে থাকে যে 8টার সময় ভিডিও আসবে আমি দেখবো, ভাই অনেক কোনো ভিউজের 3-4টা ভিউজ হয় তবুও, কিন্তু এখন মাশাআল্লাহ একটু ইউটিউবটা বড় হচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আরও বড় হয়। আমি আজকে থেকে ভাই মিস করবো না, ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো এটার জন্য